সবার আগে সাউন্ডটা দেখাই। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিসকভার 135 কেমন আছে না আছে রিভিউ দিচ্ছি। আমি রক্তিম মোটরস থেকে রক্তিম। তো আমরা দেখতে পাচ্ছি বাইকটার আউটলুক কিন্তু অনেক ভালো আছে। আর সবাইকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করতে আপনি না পারেন তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, অন্তত আমাকে খুশি করার জন্য হলেও। তো ঢাকা মেট্রো ল 272421 ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব কিছুই অ্যাভেলেবল আছে আমার কাছে। আর আমি এখন সামনে থেকে দেখাচ্ছি। চাকাটা দেখেন, অনেক ভালো গ্রিপ আছে। আর হাইড্রোলিক প্লেটটা একদমই ক্ষয় যাওয়া না, অনেক মোটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আঙুল দিয়ে ঘষা দিয়ে আপনারা দেখে নেবেন। আর এখানে একটু স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি, এটা রং দেওয়া যেত কিন্তু আমি রং দেই নাই। এই যে মাঠঘাট, আর এখানে একটু স্ক্র্যাচ আছে, এটা আমি দেখে দিলাম আপনাদেরকে, কেননা ক্যামেরায় অত ভালোভাবে বোঝা যায় না। সব বাইকই ক্যামেরাতে ভালো লাগে। আর সকাপটার একটু চেহারাটা দেখেন কত ভালো আছে, কেননা সকাপ দেখতে হয় এই জন্য বাইকটা টিপটপ আছে কিনা সকাপ দেখলে অনেক সময় কিন্তু আন্দাজ করা যায়। আর সামনে থেকে একটু দেখাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাইকে নাই। এখানে একটু এটা কিন্তু ভিতর থেকে ঘেমে উঠছে, এটা কিন্তু ভাঙা বা স্ক্র্যাচ না। আর আমি যে ভাইজারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বাইকের ভাইজারটা কিন্তু অরিজিনাল, এমনকি এই নাটগুলো, এই 4টা নাটই হচ্ছে বাইকের সঙ্গেকার অরিজিনাল। এখন পর্যন্ত কত গ্লেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটা কিন্তু তার মালিক অনেক যত্ন করে চালিয়েছে। হ্যাঁ, আরেকটা প্রমাণ আপনাদেরকে দেখায়, এই যে চাবির রিং নাই। তো বাইকটা যখন উনি আমার কাছে বিক্রি করে, এটার গত যে মালিক, তো উনি আমাকে বলে এটার চাবির রিং আমি খুলে নিচ্ছি, কেননা আমি আমার বাইকের একটা মেমোরি রাখবো। মানে উনি স্মৃতি হিসেবে আর কি এই বাইকের চাবির রিং রেখে দিয়েছে। তাইতেই বোঝা যাচ্ছে বাইকটা টিপটপ করেই চালিয়েছে এবং বাইকটা ভালো আছে। আর আপনারা ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে না পারলে, কেননা আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয় যে আমি হয়তো ভিডিও ভালো করছি। আচ্ছা, তো এই যে ইঞ্জিনের অবস্থা দেখেন, ইঞ্জিনে কিন্তু কালার দেওয়া নাই। আর এই বাইকটাও আমি ভালোভাবে ধুই নাই, দেখেন আপনারা, তার প্রমাণও দিলাম। আর একটু গ্লেজ দেবে ধুলে, পলিশ করলে। তো এই যে ট্যাঙ্কিটা দেখাই, ট্যাঙ্কিতে দেখেন কোনো লিক নাই কিন্তু। আমার হাতটা দেখেন ড্রাই আছে অনেক। এবার আমি ওই পাশে যাব, ওই পাশেও আমি ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাবো যে লিক। আর এটা কিন্তু ময়লা, আমি চাকায় হাত দিয়েছিলাম। এই যে এখানেও দেখেন ট্যাঙ্কিতে কোনো লিক নেই বা তেল কিন্তু পড়ছে না। আমি আবারও দেখাচ্ছি। এবং পিছনের চাকাটা একটু দুর্বল, খুব ভালো আছে আমি বলবো না, তাও চলার মতো আছে, যেটুকুই আছে চলার মতো আছে। তো এবার একটু আমি হ্যান্ডেল চাপা, সুইচ এগুলো দেখাই। দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আছে এবং মিটারটাও একদম অরিজিনাল আছে, এগুলো কিন্তু চেঞ্জ করা না। এবং আমি আপনাদেরকে এবার একটু সারপ্রাইজ করব, একটু সাউন্ডটা একটু দেখেন কতটা ভালো, মেঘের গর্জনের মতো সাউন্ড দিচ্ছে। বাইক পুরাতন হোক কিন্তু সাউন্ডটা দেখেন একটু। আমি একটু নীরব থেকে আপনাদের সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি। পিক আপ মাঝে মধ্যে ছেড়ে দিয়েও সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি মনে করেন, আমার ঠিকানা কিন্তু বগুড়া শহরে, আপনি ঢাকায় থাকেন বা আপনি কুমিল্লায় থাকেন বা আপনি চিটাগংয়ে থাকেন, যেখানে থাকেন আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইকটা নিতে পাচ্ছেন। এমনকি সিলেটেও থাকলেও কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় থাকেন কোনো সমস্যা নেই। 64 জেলার আমি কিন্তু বাইকটা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি। এবং আপনারা ভয় করবেন না, এই জন্য ভয় করবেন না যে আমি বাইক কিভাবে কুরিয়ারে দিয়ে থাকি সেগুলোর ভিডিও কিন্তু আমি আপলোড করি এবং যে নেয় তার নাম সহকারে আপলোড করি। হ্যাঁ, আপনারা সেটা দেখে নেবেন। তো ইতোমধ্যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং যেহেতু আমার আগের চ্যানেল অনুযায়ী এটা কিছুই না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে শুকরিয়া। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।